একটা মতামত সেটা আমি ব্যক্ত করছি। কালীগঞ্জের এটা মূলত উপনির্বাচন, যেহেতু সেই জন্য উপনির্বাচনে এই ভোটে কোনো নতুন সরকার গড়ার বা কোনো সরকার পড়ার কোনো প্রশ্ন আসে না। সেই জন্য এটা একটি মানে বিষয় যে যার জন্য বর্তমান যে শাসক দল, সেই শাসক দল অবশ্যই অ্যাডভান্টেজ রয়েছে। আর দ্বিতীয় বিষয়, যে যে পরিবার থেকে প্রার্থী হয়েছে কালীগঞ্জ ব্লকে শাসক দলের, সেই পরিবারটি একটি ঐতিহাসিক পরিবার কালীগঞ্জ ব্লকে। তাদের অবদান কালীগঞ্জ ব্লক জুড়ে অনেক রয়েছে। ব্যক্তিগতভাবেও তারা জমিদার বাড়ির ছেলে ছিলেন এবং বহু গরিব মানুষ তাদের জমি জায়গাগুলি করে খায়। তো এটাও একটি বিষয়। সেই সঙ্গে যেহেতু তিনি মারা গেছেন, নাসিরউদ্দিন আহমেদ সাহেব, তিনি যে 2011 থেকে 2016 সালের যে উন্নয়ন তিনি যেটা করেছিলেন, পরবর্তী সময়ে যখন 2016 সালে সেই কেন্দ্রে নাসিরউদ্দিন সাহেব মানে হেরে গিয়েছিলেন, হারার পর কালীগঞ্জ ব্লক আপনারা জানেন একটি মানে কংগ্রেসের শক্ত ঘাঁটি, মানে টিএমসি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিল। তো সেই রেস টেনে এই 2016 সালে অভাবনীয় একটি, যেটা কেউ ভাবতে পারেনি যে 2016 সালে কংগ্রেস এখান থেকে জিতবে। তো কংগ্রেস যখন জিতলো, জেতার পর কংগ্রেসের যে প্রার্থী, সেই প্রার্থী যখন আবার উন্নয়নের জন্য মানুষের স্বার্থে, এলাকার স্বার্থে যখন আবার সেই টিএমসি দলে যোগদান করলো, এটাও একটা ফ্যাক্টর, যার ফলে আস্তে আস্তে সেই সংগঠনের যে মানে কংগ্রেসের যে সাংগঠনিক যে শক্তি, সেই শক্তি কোথাও যেন আস্তে আস্তে একটু মানে লেস পেয়েছে, এটা আমার মনে হচ্ছে। এবং সেই লেসটা এমনই যে বিগত যে ভোটগুলি আমরা যদি লক্ষ্য করি, পঞ্চায়েত, তিস্তারী পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনেও কিন্তু কংগ্রেসের যে ভূমিকাটা, যে ফাইটটা দেওয়ার মানে প্রয়োজন ছিল বা দেওয়া উচিত ছিল বা আশা রেখেছিল দল, সেই ফাইটটা কিন্তু দিতে পারেনি। একটি ঐতিহাসিক আমরা দেখেছি বিগত লোকসভা নির্বাচনে কংগ্রেস তার ভোট ব্যাংক মানে ভোট পার্সেন্টেজকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কালীগঞ্জ ব্লকে যে প্রার্থী পেয়েছিলেন মানে SM সাদি, তো এটা একটি ঐতিহাসিক, মানে ওই রকম প্রার্থী পায়নি কখনো, তারপরও কিন্তু ভোট পার্সেন্টেজ সেইভাবে বাড়েনি। তো সেই হিসাবে কালীগঞ্জ ব্লকের মানুষের যেটা ওপিনিয়ন, যে মনে হচ্ছে অনেকটাই যেন আপনার টিএমসির বা শাসক দলের যে প্রার্থী, সেই প্রার্থী এখন আগিয়ে রয়েছে আজকের ডেট পর্যন্ত। হ্যাঁ, কংগ্রেস যে বিষয়গুলো তুলে ধরছে, সেই বিষয়গুলো অবশ্যই মানে ভাবনা চিন্তার বিষয়, যে তার সত্যতা এবং তার বাস্তবতা কতটুকু রয়েছে সেটা সরজমিনে আপনারা নিউজের লোক, আমি আবেদন রাখবো অবশ্যই আপনারাও সেগুলোকে মানে পরবর্তীতে আপনারা রিপোর্ট করবেন। যদি সেগুলি কারণ বিরোধী দল বা আপনার শাসক দলের বিপক্ষ যে দল, সেই দল যে কথাগুলি বলছে সেগুলি যে সবই মিথ্যা, এমনটা নাও হতে পারে, সত্যও হতে পারে। তো সেই জন্য জনগণের স্বার্থে আপনাদের কাছেও আমরা অ্যাপিল করব যে সেই বিষয়গুলো আপনারাও আপনাদের চ্যানেলের মাধ্যমে আসুন, এসে সেগুলো পর্যবেক্ষণ করুন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কালীগঞ্জ ব্লকে এবছরে আরেকটি ঐতিহাসিক বিষয় আমরা দেখতে পেলাম শাসক দলের পক্ষ থেকে, যে বিগত দিনে ওই কেন্দ্রে মানে মহিলা প্রার্থী কিন্তু শাসক দলের পক্ষ থেকে পায়নি বিধানসভা কেন্দ্রে। তো সেই জন্য মহিলাদেরও একটি মানে কি বলা যায়, অতি আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। গতকালকে আমাদের মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেব প্রচারে গিয়েছিলেন, সেখানে পুরুষদের থেকেও মহিলাদের একটা উপচে পড়া ভিড় আমরা দেখেছিলাম বা আপনারাও দেখেছেন। তো যেটা একটি পজিটিভ দিক বলে মনে হচ্ছে। সেই সঙ্গে শাসক দল যেভাবে প্রচার ময়দানে রাখতে পেরেছে, প্রচার করতে পেরেছে, অনেকটাই মানে বিরোধী দল সে জায়গাটায় আমাদের মনে হচ্ছে পিছিয়ে রয়েছে। তো তারা যদি ইচ্ছা করতো, তাদের অল ইন্ডিয়া বেসিস যে সমস্ত ফিগারগুলি রয়েছে, সেই ফিগারগুলিকে হয়তো নিয়ে এসে মানুষের সামনে হয়তো রাখতে পারতো, কিন্তু জানি না সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা কেন সেখানে ব্যর্থ হয়েছে সে বিষয়টা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন।
এর আগের তুলনায় বলতে 2011 থেকে 2016 যে উন্নয়ন, সেই উন্নয়ন 16 থেকে নিয়ে 21 অবধি কিন্তু কালীগঞ্জবাসী সেইভাবে কিন্তু পায়নি। তো পরবর্তীতে 2021-এর পর থেকে যে সমস্ত উন্নয়নের মানে ধারা আবার শুরু হয়েছিল, কোথাও যেন আবার থেমে গেছে। যেমন একটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রায় 6 কোটি টাকার কাছাকাছি সেটা অ্যালটমেন্ট হয়েছে, মানে সরকারের পক্ষ থেকে সেটা হবে হবে এরকম অবস্থায় চলছে। এবং সেই সঙ্গে স্পোর্টস কমপ্লেক্স যেটা মানে রয়েছে কালীগঞ্জে, সেটা যদি সত্যিকারেরই চালু হয়, এটা একটি মেগা প্রজেক্ট। তো সেই প্রজেক্টটা যদি চালু হয়, কালীগঞ্জবাসীই নয়, নদিয়া জেলায় নয়, পশ্চিমবঙ্গের একটি মানে ভালো মানে যুবক ছেলে মেয়েদের জন্য একটি খেলা, একটি সকলের জন্য একটি বড় একটা অ্যাক্টিভিটিস। তো সেই প্রজেক্টটা অনেকটাই মানে সম্পূর্ণ দিকে, কিন্তু সেই প্রজেক্ট থেকে মানুষ ফায়দা উঠাবে এইরকম মানে রানিং এরকম কিছু আমরা কালীগঞ্জবাসী হিসেবে দেখতে পাচ্ছি না। আমরা আশা রাখবো যদি সেই প্রজেক্টটা চালু হতো এবং এই ইংলিশ মিডিয়াম যে স্কুল যেটা মানে মানে একদম হবে হবে এরকম একটা জায়গায় শুনেছি, শোনা গেছে সূত্র মারফত যে ওটা নাকি যে ময়দানে হওয়ার কথা সেই ময়দানে এলাকাবাসীর কিছু অনাগ্রহ রয়েছে। আশা করছি হয়তো আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা কেটে উঠবে। যদিও সেটা কেটে না ওঠে তাহলে আমি আবেদন রাখবো এই মিডিয়ার পক্ষ থেকে যে এটা কালীগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল। তো যদি অন্য কোথাও সে তেমন জমি পাওয়া যায়, সেই জমিতে কালীগঞ্জ ব্লকের ভিতরেই যদি সেই প্রজেক্টটা কার্যকারী হয়, তাহলে কালীগঞ্জ ব্লক আপনারা জানেন মাইনরিটি অধ্যুষিত এলাকা, যেখানে মানুষরা মানে তাদের আয়ের উৎস কৃষিজীবীর উপর নির্ভর করে। বর্তমান কৃষিজীবীর যে হাল অবস্থা, পাট চাষি পাট চাষ একটা বড় চাষ, কিন্তু পাট চাষে যদি খরচ খরচা দেখা যায় যে কৃষিদের পাট চাষের পরে মানে ঘরে তেমন কিছুই ফিরে না, এরকম একটি অবস্থা। সেই রকম মানে অর্থনৈতিকভাবে যোগান দেয় কৃষিজীবী মানুষরাই, তারপর তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার উন্নতি একটা গুরুত্বপূর্ণ পর্ব। এবং আমাদের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন সাহেবের একটি সদিচ্ছা ছিল যে মাইনরিটি ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে সর্বধর্ম সমস্ত ছেলে মেয়ে যারা দুস্থ গরিব, তাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়াটা কমপক্ষে ভালোভাবে করতে পারে, তারা সঠিক এবং ব্যাঠিকটা নিজেরা যাতে করে ভালোভাবে বুঝতে পারে, এই উদ্যোগ নিয়ে তিনি অনেক কিছুই করার চেষ্টা করেছিলেন। কিন্তু উপরওয়ালার ইচ্ছা, তেনার শেষ ইচ্ছা যেটা ছিল যে শিক্ষা বা এডুকেশন বিভাগে অনেক অঢেল উন্নয়ন হোক, সেটা হয়তো হয়নি। তো তেনারই সুকন্যা তিনি বিভিন্ন প্রচারে ওয়াদা অঙ্গীকার করছেন যে আমার আব্বার বা আমার বাবার যে সদিচ্ছা ছিল অসম্পূর্ণ রয়ে গেছে, আমি সেটাকে পূর্ণতা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, এ কথা তিনি বলছেন। এবার এলাকার মানুষ কি করবে সেটা তারাই নির্ণয় করবে। তবে আমাদের ব্যক্তিগত মত, আপনারা যেহেতু জানতে চেয়েছেন, যে বিগত দিনের যে মানে লিড কালীগঞ্জ ব্লকবাসী শাসক দলকে দিয়েছে, এবারে মনে হচ্ছে যেন সর্বস্তরের কর্মীদের সহযোগিতায় তারা মনে হচ্ছে সেই লিডটাকে আরো বাড়িয়ে দেবে। আমাদের ব্যক্তিগত মত এটা।